ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে অ্যালটমেন্ট অর্ডারটা জারি করা হয়েছে সেই অ্যালটমেন্ট অর্ডারটা নিয়ে। তো সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই অবশ্যই সেগুলোর কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই অ্যালটমেন্ট অর্ডারটা কিসের বলতে যে আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের দুরকমভাবে করে টাকাটা দেওয়া হয়। বেসিক্যালি অ্যালটমেন্টটা কাদের হয়? অ্যালটমেন্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকারই কিন্তু হয়। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 4,500 টাকা করে দেওয়া হয়, মানে তারা যে 4,500 টাকা করে দেন। কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের, মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে তাদের যে অনারিয়াম বেসিস যে দেওয়া হয় টাকাটা, সেটা কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যুগ্মভাবে করে দেয়। তো সেই ক্ষেত্রে 60-40 বা 45-55 এই রেশিওতে, মানে 60% দিচ্ছে কেন্দ্র সরকার বা 40% দিচ্ছে রাজ্য সরকার। তো এই প্রসেসেই কিন্তু টাকাটাকে দেওয়া হয়ে থাকে, মানে অনারিয়ামটাকে দেওয়া হয়ে থাকে। তো রিসেন্টলি যে অ্যালটমেন্টটা এসছে সেই অ্যালটমেন্টটা কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বরে, ঠিক আছে, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের অ্যালটমেন্ট এসছে এবং এই অ্যালটমেন্ট নিয়েই আমাদের এই ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও 1 সেপ্টেম্বর কিন্তু যে অতিরিক্ত 5,000 টাকা করে যে অ্যাডিশনাল 5,000 করে যে ইনক্রিমেন্ট করা হয়েছিল রাজ্য সরকারের দ্বারা, তো সেই টাকাটা অঙ্গনওয়াড়ি কর্মীরা কবে পাচ্ছেন, মানে 1 সেপ্টেম্বর পাবেন কি পাবেন না, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আরেকটা ইনফরমেশন উঠে আসছে এই 1 সেপ্টেম্বর পেমেন্ট নিয়ে, ঠিক আছে, যেটা কিন্তু অবশ্যই সকল কর্মীদের জানা দরকার। না হলে পরে কিন্তু পেমেন্ট আবার হোল্ড হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ আমরা দেখেছি এটা যে কিছু কিছু জায়গাতে এমন হয় যে সকলে পেমেন্ট পায়, কিছু কিছু জায়গাতে এমন হয় যে পেমেন্টটা তাদের পায় না, মানে পেমেন্টটা আটকে যায়, ঠিক আছে। কারণ এখনও এমন রয়েছে যে 1 থেকে 2 মাস হয়ে গেছে তাদের ভেজ বিলের টাকা এখনও পায়নি বা বিলের টাকা তারা পায়নি। তো এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হতে লাগতে পারে। তো এর জন্য এই বিষয়টা জানাটা খুবই দরকার। তো তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটি, এবং ভিডিওটি দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ডিটেলসে ভিডিওতে আলোচনা করা যায়। তো দেখো, প্রথমত যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে এই যে অ্যালটমেন্টটা, যেটা আমি বললাম যে অ্যালটমেন্ট যে অর্ডারটা এসছে, অর্ডারটা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে। তো দুটো অ্যালটমেন্ট একসাথে এসছে এবং অ্যালটমেন্ট আসার পর কতদিন পর সেটা, মানে প্রসেসিং হতে কতদিন সময় লাগে? তো প্রসেসিং হতে কিন্তু 2 থেকে 3 দিন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়ে যায়, অ্যালটমেন্ট অর্ডারটা আসা মানে যে টাকাটাকে, মানে যে ফান্ডটা, সেই ফান্ডটাকে রিলিজ করে দেওয়া হয় সরকারের কাছ থেকে, এবং সেটাকে যাদের অ্যাকাউন্ট, মানে যারা স্যালারি অ্যাকাউন্টটা রয়েছে, মানে যেখানে অনারিয়ামটা ঢুকে সেইখানে প্রসেসিং হতে কিন্তু 2 থেকে 3 দিন, ঠিক আছে। 2-3 দিন কিন্তু অবশ্যই সময় লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় টেকনিক্যাল ইস্যু থাকতেই পারে বা সার্ভারের সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে 3-4 দিনের মধ্যে কিন্তু টাকাটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান। এবং অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে 7-8 দিন হয়েছে, যদি মনে করে বিভিন্ন রকম সমস্যা থাকে তাহলে পরেই, কিন্তু ম্যাক্সিমাম 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু সেই পেমেন্টটা কিন্তু কর্মীরা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা একটা বিষয়টা। তার মধ্যেও যে কেউ যদি সেই টাকাটা না পান, তো তাদের ক্ষেত্রে কী সমস্যাটা হয়, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম যে কেন ডিলে হয় ভেজ বিল বা পেমেন্টগুলো পেতে, মানে দেরি করে তারা পাচ্ছেন। 1 মাস হয়ে গেছে পাননি, দ্বিতীয় মাস হয়েছে তাও তারা পাননি, 2 মাস ধরে, 3 মাস ধরে। তো এই যে বিষয়গুলো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি এবং ভিডিওটা চাইলে দেখতে পারবে, তাহলে কারণটা বুঝতে পারবে যে কেন দেরি হচ্ছে, মানে পেমেন্টটা ঢুকতে কেন দেরি হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা বিষয় হলো। আর দ্বিতীয়ত হলো যে এই সপ্তাহতেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা অতিরিক্ত 5,000 টাকা কিন্তু পেতে চলেছেন। অতিরিক্ত 5,000 টাকা বলতে কিসের অতিরিক্ত 5,000 টাকা বলতে ওই রাজ্য সরকারের যে টাকাটা, সেই টাকাটা, ঠিক আছে। কারণ রাজ্য সরকার থেকে কত টাকা পাচ্ছে, 4,500 টাকা। তো সেই 4,500 টাকা প্লাস 5,000 টাকা, তাহলে পরে অঙ্গনওয়াড়ি কর্মীরা 1 সেপ্টেম্বর কিন্তু তারা পেয়ে যেতে চলেছেন 9,500 টাকা, ঠিক আছে। মানে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের না, এই টাকাটা কিন্তু রাজ্য সরকারের। আর রাজ্য সরকারের টাকার জন্য কিন্তু, মানে রাজ্য সরকারের অ্যাডিশনাল পেমেন্টটা তারা করেন, এর জন্য কিন্তু কোনো অ্যালটমেন্ট লাগে না, ঠিক আছে। অ্যালটমেন্টটা দরকার পড়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন টাকাটা পাঠাচ্ছে, সেই সময় অ্যালটমেন্টটা দরকার পড়ে।
রাজ্য সরকার টাকা পাঠালে কিন্তু কোনো রকমভাবে অ্যালটমেন্ট অর্ডার দরকার পড়ে না, সেই ক্ষেত্রে তারা ডাইরেক্ট ট্রেজারি থেকে কিন্তু সেই টাকাটাকে অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। তো আশা করি বুঝতে পারলে। তো 1 সেপ্টেম্বর কিন্তু সকলেই এই যে পেমেন্টটা কিন্তু পেতে চলেছেন। এবং তারপরও যদি কারো সমস্যা থাকে, কেউ পাননি, বা এই নতুন যে আগস্ট সেপ্টেম্বর মাসের যে অ্যালটমেন্ট কেন্দ্রীয় সরকারের, সেখানে যদি কেউ কোনো টাকা না পেয়ে থাকেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাদের কী সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব যে কেন তাদের পেমেন্টে ডিলে হচ্ছে, বা কারো যদি কোনো পেমেন্ট ডিলে হয়ে থাকে, পেমেন্ট এখনও পাননি, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, এটাই ছিল আপডেট আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।